সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি, সেই দায়িত্ববোধ থেকেই যে সমাজ আমাকে দিয়েছে, আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেয়া। এবং এই ধরনের দায়িত্ব যে আমার নিতে হবে সেটা আমি বুঝিনি। এমনকি যখন আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন দিন 4-5 আগে, অন্যান্য অনেক কথা, মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো, অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না, এবং প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি গ্রহণ করে, আমি রীতিমতো অবাক হয়েছি। আমি বললাম আমার এই ধরনের তো অভিজ্ঞতা নেই। উনি বললেন যে তোমার যে কর্ম যে তোমার রয়েছে সেটাই হবে, তুমি খালি ইউ কমিট ইউরসেলফ, তাহলে তুমি এটা পারবে। এবং আই থট ইটস এ ট্রিমেন্ডাস অপরচুনিটি ফর মি যে এই ধরনের আস্থা তিনি আমার উপরে রাখেন এবং রাখছেন। এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি, বিভিন্নভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, বড় রকমের একটা পরিবর্তন হয়েছে, বিশাল, যেটাকে ইংরেজিতে বলে সি চেঞ্জ, সেটা হয়েছে। আমরা কখনোই কিন্তু ভাবিনি আমাদের জীবদ্দশায় আমরা এই ধরনের যে একটা মুক্তভাবে আমরা কথা বলতে পারবো, যেটা এখানে তানজিম রয়েছে, আমরা একসাথে বিভাগে ছিলাম, এগুলো অনেক হয়ে যাচ্ছিল। এবং গ্র্যাজুয়ালি উই ওয়ার রিজাইনিং টু দ্য ফ্যাক্ট বোধহয় আমাদের জীবদ্দশা শেষ হবে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে। যে দেশকে আমরা স্বাধীন করেছি, যে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছেন, সেই দেশে এইভাবে আমাদের যে সময় যে শেষ হয়ে হবে, এটাকে আমাদের জন্য খুব দুরূহ ছিল। তো মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাকে এই দায়িত্ব দিলেন, আমি মনে করি যে এটা একটা ইটস এ চ্যালেঞ্জ। উনি আমাকে এটাও বলছেন যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ, আমরা তো স্যারের কাছ থেকে শুনলামই কি টালমাটাল সমস্যার মধ্যে তিনি এবং এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন, যে গুরু দায়িত্ব পালন করেছেন। এবং সেই উনিও বললেন যে সামনেও কিন্তু যে একটা ইজি হবে তা না, আর এটা হচ্ছে আমার বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা। আর ডেফিনেটলি এটার যে বাজেটারি অ্যালোকেশন ছাড়াও এটার যে স্যার যেটা বললেন যে গ্রামেগঞ্জে একটা পরিবারের যে ছাত্র স্কুলে যাচ্ছে সেও এটার পার্ট, সেই পরিবারও এটার পার্ট। সো ইটস এ বিশাল একটা যজ্ঞ। আমি মনে করি ইটস এ রেয়ার অনার দ্যাট আই হ্যাভ গিভেন দিস টাস্ক। আমি এটাও মনে করি যে আপনাদের মতো যোগ্য লোকজন এখানে আছেন, ভাই যেটা বললেন যেভাবে তারা দায়িত্ব সামলেছে, সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। অল অফ আস, আই থিঙ্ক মোস্ট অফ আস আর পাবলিক ইউনিভার্সিটিতে, পাবলিক কলেজে, পাবলিক স্কুলে আমরা পড়াশোনা করেছি, জনগণের টাকায় পড়াশোনা করেছি। অ্যান্ড দ্যাট ইজ সামথিং উই মাস্ট অলওয়েজ বেয়ার ইন মাইন্ড, যে এটা জনগণের টাকায় আমরা বড় হয়েছি, এবং সেই কারণেই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে, এবং সেই দায়িত্ববোধ আমাদের যোগ্যতা, নিষ্ঠা, ইন্টিগ্রিটি নিয়ে আমাদের সেটা করতে হবে। তো এতটুকু আমাকে বিভিন্ন সময়ে দায়িত্ব পাওয়ার কথা গানাঘুষা যখন চলছে, বিশেষ করে কালকের সন্ধ্যার পর থেকে পত্রিকাগুলো বলেছে আপনার কি করতে চান, আপনার ভিশন কি, রীতিমতো একটা বিষয়ের মধ্যে পড়েছিলাম, তবে এবং সেটা আমার চিন্তাকে গোছাতেও সাহায্য করেছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়।